হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের 1 বছর প্লাস বাচ্চাদের জন্য 5 মিনিটে দারুণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি। আমি আপনাদের আজ 5 মিনিটে তৈরি করে দেখাবো দারুণ মজার হট পুডিং, যে পুডিং খেতে খুবই সুস্বাদু এবং যথেষ্ট ভিটামিন এবং প্রোটিনে ভরপুর। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে আরেকটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এছাড়া আমার রেসিপি ফলো করে আপনারা যদি কোনো খাবার তৈরি করেন তা আমাদের ফেসবুক গ্রুপেও আপনারা শেয়ার করতে পারেন, অথবা বেবিদের যাবতীয় সমস্যা বা খাবার নিয়ে কোনো তথ্য থাকলে আপনারা আমাদের পেজে নক করতে পারেন অথবা গ্রুপে পোস্ট করতে পারেন। আমি এবং আমার সহযোগীরা মিলে আপনাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, এখনও আমি চুলা অন করিনি। এখন প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ গরুর দুধ। এখানে আমি তরল গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অ্যাড করে দেব 3 টেবিল চামচ চিনি। অবশ্যই চিনিটা আপনারা আপনাদের বাচ্চাদের এবং আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো দলা না থাকে। এখন আমি চুলাটি অন করে দেব। এখন আমি চুলা অন করে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করব একটি পারফেক্ট ঘনত্ব না আসা পর্যন্ত। আমি মোটামুটি 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। বলক ওঠা কিন্তু 1 মিনিটের মতো হচ্ছে। বলক ওঠার পর আমি চুলার হিটটা কিন্তু মিডিয়ামের চাইতেও কম করে দিয়েছি এবং পুডিংয়ের মিশ্রণ কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পুডিংয়ের মিশ্রণ কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। পুডিংয়ের মিশ্রণ রেডি, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি হট পুডিং নেড়ে চেড়ে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। অনবরতই নাড়াচাড়া করেছি, না হলে কিন্তু উপরে একটি মোটা সর পড়ে যায়। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটা বেড়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দেব এবং বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে নেব। এখানে আমি একটি ছোট সাইজের কেক নিয়ে নিয়েছি, মিনি যে গোল বেবি কেকগুলো পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আপেল কুচি, লাল আঙ্গুর কুচি ও খেজুর কুচি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে ফ্রুট অ্যাড করতে পারেন। আমি এখানে পুডিং পরিবেশন করার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে তলাতে আমি একটু পুডিং দিয়ে দেব। নিচে আমি একটু পুডিং দেওয়ার পরে একটা লেয়ার দেওয়ার পরে কেকটা দিয়ে দিলাম। আমি মাঝ বরাবর কেকটা দিয়ে দিলাম। এখন কেকের উপর আবার পুডিংয়ের মিশ্রণ দিয়ে দেব। আমি পুডিংয়ের মিশ্রণগুলো ঢেলে নিয়েছি। এখন উপর থেকে হালকাভাবে সমান করে নেব। আমি উপর থেকে হালকাভাবে সমান করে নিয়েছি। এখন আমার পছন্দ মতো আমি ফলগুলো দিয়ে সাজিয়ে নেব। আপনারা আপনাদের বাচ্চাদের পছন্দ অনুযায়ী ফল অ্যাড করে নেবেন। দিয়ে দিলাম খেজুর। আমি উপর থেকে ফল ছিটিয়ে দিয়েছি। রেডি হয়ে গেল মাত্র 5 মিনিটে দারুণ মজার প্রোটিন এবং ভিটামিনে ভরপুর বাচ্চাদের জন্য নাস্তা হট পুডিং। এই পুডিং আপনারা 1 বছর থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরই দিতে পারবেন এবং বিকেলের নাস্তায় কিন্তু পারফেক্ট হয় ঝটপট। এছাড়া অনেক সময় বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না, এইভাবে পুডিংয়ের সাথে ফল মিশিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে। আর আশা করি এই পুডিংটা যদি বাচ্চারা একবার খায় বারবার খেতে চাইবে। তো আজকের বাচ্চাদের এই ঝটপট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।